পাগল ছেলে, এই ভরা শ্রাবণের মেঘ দেখে কি তোর ভয় লাগে না? গঙ্গার জল তো আজ বেশ ফুঁসছে। যার সব ভেসে গেছে তার আর ডুববার ভয় নেই কাকু। গঙ্গা মা তো আমার নিজের মাকে কেড়ে নিয়েছে, এখন আমাকে নিলেই বা ক্ষতি কি? এমন কথা বলতে নেই। মা গঙ্গা যেমন কেড়ে নেন, তেমন 2 হাত ভরে আশীর্বাদও দেন। হয়তো আজ তিনি তোকে আমার কাছে পাঠিয়েছেন। তোর কি কেউ নেই রে? মা বলেছিল, তুই শুধু বেঁচে থাকিস বাবা, তবেই আমাদের বংশের প্রদীপ জ্বলবে। মা নেই, বংশের বাতিও নিভে গেছে। আমি শুধু এক মুঠো ভাতের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরেছি। সবাই তাড়িয়ে দেয়, বলে ফালতু আপদ কোত্থেকে এলো। আজ থেকে তুই আর আপদ নোস, তুই আমার নয়নমণি। লোকে কি বলে বলুক, আমার ঘরে লক্ষ্মী আর নারায়ণ দুজনেই আছেন। তাদের প্রসাদ তুইও পাবি। চল আমার সাথে। মাথাটা একদম খুইয়েছ। পাড়ার লোকে এখনই বলা বলি শুরু করেছে, হরিপদ একটা জাতকুলহীন ছেলেকে বাড়িতে ঢোকালো। কানাইয়ের একটা ভবিষ্যৎ আছে, তার সাথে একে মেলাচ্ছ। শান্তি, ধর্মের চেয়ে বড় কি জাত? এই ছেলেটার দিকে তাকাও, দেখো কত হাহাকার। ও কি চেয়েছিল অনাথ হতে? আজ যদি আমাদের কানাই এই অবস্থায় পথে দাঁড়িয়ে থাকতো, তুমি কি সহ্য করতে পারতে? তুমি সবসময় আমাকে তর্কে হারিয়ে দাও, কিন্তু আমাদের অভাবের সংসার। অভাব তো অন্যের হয় শান্তি, মনের নয়। আজ থেকে ও আমাদের কানাইয়ের ছোট ভাই। শোনো উজ্জ্বল, আজ থেকে একে মা বলে ডাকবি। মা, আমি কি একটু জল পেতে পারি? খুব তেষ্টা পেয়েছে। দাঁড়া বাবা, আমি তোকে দুধ আর মুড়ি বেচছি। আহা, কদিন খায়নি কে জানে। সময় যেন নিজের নিয়মেই বয়ে চলেছিল। হরিপদার মুদির দোকানে উজ্জ্বল এখন শুধু একজন কর্মচারী নয়, সে যেন দোকানেরই অবিচ্ছেদ্য অংশ। নিজের হাতে দোকানের প্রতিটি জিনিস সে পরম যত্নে গুছিয়ে রাখে। ক্রেতাদের সাথে তার ব্যবহার এতটাই আন্তরিক যে অনেকেই এখন উজ্জ্বলের জন্যই এই দোকানে আসে। সে যেন এই দোকানের প্রতিটি ধূলিকণা, প্রতিটি বাক্সের সাথে একাত্ম হয়ে গেছে। নিজের সমস্তটা দিয়ে সে এই নতুন পরিবার এবং এই নতুন জীবনকে আগলে রেখেছে। মা, তুমি দেখলে বাবা ওই রাস্তা থেকে আসা ছেলেটাকে নতুন পাঞ্জাবি কিনে দিয়েছে, আর আমারটা গত বছরের। কানাই, ও তো দোকানে দিনরাত খাটছে রে। তোর বাবা ওকে ভালোবেসে দিয়েছে, আর তুই তো সারাটা দিন তাস খেলে আর বন্ধুদের সাথে আড্ডা দিয়ে কাটাস। ভালোবাসা? ওটা ভালোবাসা নয় মা, ওটা হলো অভিনয়। ও জানে কিভাবে তোমাদের চোখে ধুলো দিতে হয়। একদিন দেখবে এই উজ্জ্বলই আমাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। ওর রক্তে কি আছে কেউ জানে না। ও আমাদের বাড়ির চাকর, ভাই নয়। দাদা, তুমি যা বলবে আমি তাই করব। পাঞ্জাবিটা তুমি নাও না, আমি তো বাবার পুরনো জামা পরলেই খুশি। তোর দয়া চাই না রে ভিখারি, নিজের জায়গাটা মনে রাখবি। তুই এই বাড়ির কেউ না। কিরে কানাই, তোর বাবা তো দেখছি দোকানের চাবিটাও এখন উজ্জ্বলের জিম্মায় রাখে। তুই কবে একটু গদিতে বসবি? বাবা তো আমাকে বিশ্বাসই করে না, বলে কানাই তো টাকা ওড়াতে ওস্তাদ, আর উজ্জ্বল হলো লক্ষ্মী। আরে বোকা, লক্ষ্মীকে বিদায় করতে হলে আগে অলক্ষ্মীর তকমা দিতে হয়। দোকানের ক্যাশ থেকে কিছু টাকা সরিয়ে উজ্জ্বলের বালিশের নিচে রেখে দে, তারপর দেখবি হরিপদ জ্যাঠামশাই কিভাবে ওকে ঘাড় ধরে বের করে দেন। কিন্তু উজ্জ্বল যদি ধরা না পড়ে,
ও তো খুব চতুর। আরে ধরিয়ে তো তুই দিবি। নিজের ঘরে চোর ধরলে কে তাকে ক্ষমা করে? আজ তোর লক্ষ্মীগিরি ছাড়িয়ে দেব। চুরির অপবাদ একবার কপালে জুটলে বাবা তোকে কোথাও জায়গা দেবে না। শান্তি, দোকানের পেমেন্টের জন্য রাখা 10,000 টাকা আলমারিতে নেই। আমি নিশ্চিত কাল রাতে ওখানেই রেখেছিলাম। আমি আগেই বলেছিলাম বাবা, বাইরের লোককে ঘরে ঠাঁই দিলে এমনই হয়। অতি ভক্তি চোরের লক্ষণ। দাদা, তুমি তুমি কার কথা বলছো? আমি তো টাকা ছুঁইও নি। তুই ছুঁইলি তো কে ছুঁয়েছে? আয় তো দেখি, তোর বিছানাটা তল্লাশি করে দেখি। দেখলে তো বাবা তোমার নয়নমণির আসল রূপ। এখন কি বলবে? একে পুলিশে দেবে নাকি ঘাড় ধরে বের করবে? বাবা, বিশ্বাস করুন, আমি জানি না এই টাকা এখানে কি করে এলো। আমি চুরি করিনি বাবা, আমি চুরি করিনি। উজ্জ্বল, তুই শেষে আমার বিশ্বাসের এই প্রতিদান দিলি। নিজের রক্তকেও অবিশ্বাস করে তোকে বুকে টেনেছিলাম। যা, আমার চোখের সামনে থেকে চলে যা। কানাই, উজ্জ্বল চোর হতে পারে, কিন্তু তুইও তো কম করিস না। এই সুযোগে তুই যেভাবে ওকে অপমান করলি, তাতে তোর ভাইয়ের প্রতি কোনো মমতা দেখলাম না। ভাই? কিসের ভাই? ওই রাস্তা থেকে তুলে আনা ভিখারিটা আমার ভাই হতে যাবে কেন? তুমি ওর জন্য আমাকে সব সময় ছোট করেছো। আসলে তুমি বুড়ো হয়েছে তো, বুদ্ধি সব লোপ পেয়েছে। কানাই, মুখ সামলে কথা বল। আমি তোর বাবা। বাবা হয়েছে তো কি হয়েছে? 7 জন্ম তো দোকানের টাকায় আর বাবার অধিকারে রাজত্ব করলে। এবার পথ ছাড়ো। আর শোনো, আজই পরিষ্কার বলে দিচ্ছি, ওই চোরটাকে যদি আজ এই বাড়ি থেকে বের না করো, তবে আমি আজই এই বাড়ির দলিলের ভাগ বুঝে নেব। আর হ্যাঁ, তোমার মতো নীতিবান বাবার ছেলে পরিচয় দিতে আমার নিজেরই লজ্জা লাগে। কানাই, তুই নিজের বাবাকে এই কথা বলতে পারলি? সত্যি কথাই তো বললাম। তুমি হলে একটা ব্যর্থ বাবা, যে নিজের ছেলের চেয়ে একটা পরকে বেশি ভালোবাসে। মরে গেলেও হয়তো তুমি ওর নাম জপ করবে। ওগো, তোমার কি হলো? কানাই, দেখ তোর বাবার কি হলো। উজ্জ্বল, দৌড়ে আয়, তোদের বাপকে বাঁচা। ওরে কানাই, ডাক্তার বলছে প্রচুর টাকা লাগবে। তোর কাছে কি কিছু আছে? তোর বাবা তো শেষ হয়ে যাচ্ছে রে। আমার কাছে টাকা আসবে কোত্থেকে? তোমাদের ওই উজ্জ্বল তো সব টাকা কুক্ষিগত করে রেখেছে। ওকেই বলো টাকা বের করতে। আর হ্যাঁ, বাবা যদি না বাঁচে, তবে বাড়ির দলিলটা কিন্তু আমার চাই। ওটা নিয়ে যেন উজ্জ্বল কোনো কারসাজি না করে। তুই এই মুহূর্তে দাঁড়িয়ে সম্পত্তির কথা বলছিস? তোর বাবার জীবন বড় না কাগজ বড়? মা, আবেগের কথা ছাড়ো। জীবন তো যাবেই, কিন্তু সম্পত্তিটা আমাদের থাকা দরকার। আমি ওই বানের জলে ভেসে আসা ছেলের সাথে ভাগাভাগি করতে পারবো না। মা, তুমি কেঁদো না। আমি আমার জমানো টাকা আর নিজের এই ঘড়িটা বিক্রি করে দিয়েছি। আর আমি আমার রক্তও দিয়ে এসেছি বাবাকে। ডাক্তারবাবু বলেছেন বাবা এখন বিপদমুক্ত। কানাই দাদা, তুমি নিশ্চিন্ত থাকো, আমি সম্পত্তির এক কণা ধুলোও ছোব না। উকিল মশাই, সব শর্ত ঠিকঠাক লিখেছেন তো? হ্যাঁ হরিপদবাবু, আপনি যা চেয়েছেন তাই লেখা আছে। বাবা, আমি জানতাম তুমি শেষ পর্যন্ত আমাকেই গুরুত্ব দেবে। উজ্জ্বল তো বাইরের মানুষ। কানাই, তুই আমার ঔরসজাত সন্তান হতে পারিস, কিন্তু তুই আমার আদর্শের সন্তান নোস।
যে ছেলে বাবার অসুস্থতায় রক্তের বদলে দলিলের খোঁজ করে সে আমার তর্পণ করার যোগ্য নয়। উকিলবাবু, পড়ে শোনান তো। হরিপদ মণ্ডলের যাবতীয় স্থাবর ও অস্থাবর সম্পত্তি তার মেজ ছেলে উজ্জ্বল মণ্ডলের নামে দান করা হলো। কানাই মণ্ডলকে এই সম্পত্তি থেকে বঞ্চিত করা হলো তার অবাধ্যতা ও অনৈতিক ব্যবহারের কারণে। এটা অন্যায়, এটা আমি মানি না। তুই নিশ্চয়ই বাবাকে কিছু খাইয়েছিস। বাবা, আপনি এ কি করলেন? আমি তো শুধু চেয়েছিলাম আপনার সেবার অধিকার। আপনি আমাকে এত বড় বোঝা কেন দিলেন? দাদা, তুমি রাগ করো না, এইসব তোমারই থাকবে। আমি শুধু এই বাড়ির এক কোণে একটু মাথা গোজার ঠাঁই চাই। আজ উজ্জ্বলের মহত্ব দেখেও কি তোর লজ্জা হয় না কানাই? রক্ত দিয়ে মানুষ চেনা যায় না, মানুষ চেনা যায় তার কর্মে। উজ্জ্বল, আমি তোকে অনেক কষ্ট দিয়েছি। আমি আসলে অন্ধ ছিলাম রে। আজ বুঝলাম তুই আমার ভাইয়ের চেয়েও বড়। আমায় কি ক্ষমা করা যায় না? ক্ষমা করার আমি কে দাদা? তুমি তো আমার বড় ভাই। চলো, আমরা দুজনে মিলে মা আর বাবার সেবা করি। আমাদের বাড়িটা আবার আগেকার মতো হাসি গল্পে ভরে উঠুক।